ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। কতদিন আমি ক্লাস 12-এর আলোর প্রতিফলন বা রিফ্লেকশন অফ লাইট এই চ্যাপ্টারের থিওরি পড়েছিলাম এবং কিছু প্রবলেম বা গাণিতিক সমস্যা তোমাদেরকে দিয়েছিলাম। তো সেগুলো আজকে আমি সলভ করছি। তা তোমরাও নিশ্চয়ই করেছো, তোমরা একটু মিলিয়ে নাও। প্রথম অঙ্ক ছিল অবতল দর্পণের মেরুতে সূর্য হাফ ডিগ্রি কোণ করে। দর্পণের বক্রতা ব্যাসার্ধ 15 সেমি হলে দর্পণটির দ্বারা গঠিত প্রতিবিম্বের আকার কত হবে? তাহলে কি, একটি অবতল দর্পণের মেরুতে সূর্য হাফ ডিগ্রি কোণ করে, দর্পণের বক্রতা ব্যাসার্ধ 15 সেমি হলে দর্পণটির দ্বারা গঠিত সূর্যের প্রতিবিম্বের আকার কত হবে? দেখো, একটা অবতল দর্পণ আমি আঁকছি। এই অবতল দর্পণ এর মেরু, এটা মেরুতে সূর্য হাফ ডিগ্রি কোণ করছে। তা সূর্য তো আমরা বলি যে সূর্য অনেক দূরে আছে। তা অনেক দূরে আছে মানে কি, অনেক দূর থেকে যখন আলোকরশ্মি আসে তাহলে সেগুলি সমান্তরাল হয়। আর সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ অবতল দর্পণের সামনে, মানে অবতল দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ বা প্রধান অক্ষের সঙ্গে সামান্য কোণ করেও থাকতে পারে, সেক্ষেত্রে প্রতিবিম্ব তৈরি হয় ফোকাসে। তা ধরো সূর্য অনেক দূরে, তো আমি আঁকতে পারবো অনেক দূরে বলতে আমরা অনেক দূরে এখান থেকে চলে যেতে হবে, এটা তো আমাদের পক্ষে সেটা সম্ভব না। তা আমরা কি, মোটামুটি সূর্য হাফ ডিগ্রি, সূর্য এরকম জায়গার দিকে আছে এবং ধরে নাও ইউ ডিস্টেন্স দূরে। তা সূর্য এখানে কত কোণ করছে? এখানে হাফ ডিগ্রি, এই কোণটা হচ্ছে হাফ ডিগ্রি কোণ করছে। তা আমরা সূর্যের এই যে ডিস্টেন্সটা আমরা ইউ ধরছি, মানে বস্তু দূরত্ব সমান ইউ, বস্তু দূরত্ব আমরা ইউ ধরলাম। আর এই যে দেখো, সূর্য তো এইভাবে তো ঘুরছে একটা বৃত্ত বরাবর, এরকম ভাবে কিন্তু সূর্য কিন্তু ঘুরছে, এরকম ভাবে ঘুরছে। আর অবতল দর্পণ মনে করে এরকম জায়গার দিকে আছে, যে একটা হলো। তা আমরা একটা সূত্র জানি, কোণ সমান চাপ বাই ব্যাসার্ধ। কোণ সমান চাপ বাই ব্যাসার্ধ, কোণ সমান চাপ বাই ব্যাসার্ধ। তা দেখো এখানে কোণ কত বলেছে? হাফ ডিগ্রি। হাফ ডিগ্রি রেডিয়ানে আমরা প্রকাশ করি, কারণ ওই যে কোণ কিন্তু রেডিয়ানই হয়। তাহলে 180 ডিগ্রি সমান পাই হয়, মানে 180 ডিগ্রি সমান হচ্ছে পাই। তাহলে 1 ডিগ্রি সমান কত হবে? পাই বাই 180। তাই আমরা কি করছি, হাফ ডিগ্রি সমান কি লিখবো? হাফ ইন্টু পাই বাই 180, দ্যাট মিনস পাই বাই 360। এটা হয়ে গেল কোণ। তাহলে এই যে আমরা লিখতে পারি পাই বাই 360 সমান লিখতে পারি এই যে কোণ। চাপ বলতে আমরা এখানে কি বুঝবো? আমরা এখানে দেখো সূর্যের এই যে ব্যাসটাকে ধরছি, সূর্যের ব্যাস বাই এই ডিস্টেন্স ইউ, ডি বাই, এটা ডি ধরছি, ডি বাই ইউ, দ্যাট মিনস ডি বাই ইউ ইকুয়াল টু পাই বাই 360। ডি বাই ইউ সমান হলো পাই বাই 360। বা এখান থেকে আমরা একটু ইউটা একটু বার করে নিই। ইউ সমান 360 ইন্টু ডি বাই পাই, এটা হলো। আর এটা গেল। আর যেহেতু কি প্রথম এইটা একটু করে নিতে হবে, ইউটা একটু বস্তু দূরত্বটা আমরা একটু বার করে নিলাম। আর যেহেতু সূর্য থেকে আলো বহু দূর থেকে আসছে, তাই কি লিখতে পারি? সেজন্য ওই আলোক রশ্মি গুচ্ছ সমান্তরাল হবে। একটু আগে আমি বলেছি সমান্তরাল হবে। সমান্তরাল হলে কোথায়? ফোকাস তলে। তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? প্রতিবিম্ব ফোকাস তলে গঠিত হবে।
ফোকাস তলে গঠিত হবে। প্রতিবিম্ব ফোকাস তলে ধরে নাও এরকম জায়গার দিকে যা একটা হবে, ফোকাস তলে যদি হয় তাহলে এখানে এফ এ ফোকাস তলে গঠিত হবে, নিশ্চয়ই সদ্বিম্ব হবে, এই যে যেরকম হবে প্রতিবিম্ব ওখানে তৈরি হবে। তাহলে লিখতে পারি ভি সমান এফ সমান কত, বলেছিল যে 15 সেমি বক্রতা ব্যাসার্ধ ছিল, তাহলে কত হবে 15/2, দ্যাট মিনস 7.5 সেমি। তাহলে ভি সমান এফ সমান 15/2, দ্যাট মিনস 7.5 সেন্টিমিটার। তাহলে লিখতে পারি বিবর্ধন কি হবে, এম সমান হবে ভি বাই ইউ সমান কি হবে, সূর্যের প্রতিবিম্বের আকার বাই সূর্যের প্রতিবিম্বের প্রকৃত ব্যাস বাই, আমরা লিখতে পারি সূর্যের প্রতিবিম্বের প্রকৃত ব্যাস বাই সূর্যের ব্যাস, প্রতিবিম্বের ব্যাস বাই প্রকৃত ব্যাস ডি ধরেছিলাম আমরা এখান থেকে। তাহলে ভির জায়গায় বসাচ্ছি কত 7.5, ইউ এর জায়গায় বসাচ্ছি কত, ইউ এর জায়গায় এটা 360 ইন্টু ডি, উপরে পাই চলে গেল, বাই প্রতিবিম্বের ব্যাস বাই ডি। দেখো ডি আর ডি ক্যান্সেল হয়ে গেল, দ্যাট মিনস প্রতিবিম্বের ব্যাস বা আকার লিখতে হবে, প্রতিবিম্বের ব্যাস মানে এখানে আকার কত হবে, প্রতিবিম্বের আকার হচ্ছে লেখো 7.5 ইন্টু পাই বাই 360, এটাকে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে 0.0657, এটা একটু ক্যালকুলেশন করে নেবে। দেখো প্রতিবিম্বের ব্যাস বা প্রতিবিম্বের আকার কত হবে 0.065, তাহলে প্রতিবিম্বের এই যে আকারটা হলো, বা এখানে লেখো প্রতিবিম্বের আকার সমান 0.065 সেমি। তাহলে এখানে আমাদের যে মেন যে সূত্রটা পড়লো কি, কোণ সমান চাপ বাই ব্যাসার্ধ। তারপরে আমরা কি করলাম, আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে কোণটাকে ওই যে রেডিয়ানে কনভার্ট করলাম, যেটা আমরা ক্লাস 10-এ আমরা শিখেছি। আর তারপরে যেহেতু অনেক দূর থেকে সূর্যের আলো আসছে, তার জন্য প্রতিবিম্ব তৈরি হয় ফোকাস তলে, তাই ভি সমান এফ সমান 15/2, দ্যাট মিনস 7.5 সে বার করে তার বিবর্ধনটা বার করলাম। বিবর্ধন এটা মানেই তো প্রতিবিম্বের ব্যাস বাই বা প্রতিবিম্বের আকার বাই প্রকৃত যেটা, সেটা করে এখান থেকে প্রতিবিম্বের আকারটা কত হলো 0.065 সেমি। তাহলে আচ্ছা এখানে একটু বলে রাখি, তোমাদের একটু প্রথমেই একটু কনফিউশন বা একটু ভুল হতে পারে ভাবনাটায়। ভাববে সূর্য তো অনেক দূরে অবস্থিত, বহু দূরে, মানে কি অসীম দূরত্বে অবস্থিত। অসীম দূরত্বে অবস্থিত কিন্তু ওইভাবে বলা যাবে না, কারণ এটা মনে হতে পারে যে সমান্তরাল রশ্মি আসছে, অসীম আর অনেক দূর এটা কিন্তু ঠিক সমান নয়। অসীম দূরত্ব মানে যত বেশি দূর কল্পনা করতে পারো তার থেকেও বেশি, এরকম ব্যাপারটা। কিন্তু সূর্যের তো একটা ডিস্টেন্স তো আছে, সেই ডিস্টেন্সটা আমরা ইউ ধরে নিয়েছি, কিন্তু ওটাকে অসীম ধরলে কিন্তু ক্যালকুলেশন তুমি কখনোই করতে না, কারণ এবার বিবর্ধন কিন্তু হয়ে যাবে ভি বাই ইনফিনিটি, এর জায়গায় ইনফিনিটি হলে কত হবে, শূন্য হয়ে যাবে, মানে শূন্যের কাছাকাছি হবে, সেক্ষেত্রে তুমি কিন্তু ক্যালকুলেশনই পারবে না। সেই জন্য অঙ্কটার ক্ষেত্রে তোমার এই যে সূর্যের ডিস্টেন্সটা তোমাকে ইউ ধরে নিতে হবে, এটা একটু মাথায় রাখবে। তাহলে বুঝতে পারলে। এবার প্রবলেম নাম্বার 2 দেখো, প্রবলেমটা ছিল এফ ফোকাস দৈর্ঘ্যের কোনো অবতল দর্পণ থেকে কত দূরে একটি বস্তু থাকলে এন গুণ বিবর্ধন যুক্ত সদ্বিম্ব গঠিত হবে। তাহলে কি, এফ ফোকাস দৈর্ঘ্যের কোনো অবতল দর্পণ থেকে কত দূরে বস্তু থাকলে এন গুণ বিবর্ধন যুক্ত সদ্বিম্ব গঠিত হবে। এই অঙ্কটা আমি একটু দুরকম ভাবে অঙ্কটা তোমাদের করে দেব। দেখো আমি একটু এই কোণায় লিখে রেখেছি m = v বাই u, এটা হচ্ছে রৈখিক বিবর্ধনের সংজ্ঞা অনুযায়ী। তাহলে আর সদ্বিম্বের ক্ষেত্রে এমটা হয় নেগেটিভ আর অসদ্বিম্বের ক্ষেত্রে হয় পজিটিভ। তা অঙ্কটা একটু করা যায়। দেখো কি দেওয়া আছে, বিবর্ধন
বিবর্ধন এম ইকুয়াল টু কি হবে ভি বাই ইউ সমান এন। আমরা মানে এই দর্পণের প্রবলেমগুলো করতে গেলে সবসময় সাইন কনভেনশন বা চিহ্ন লাগে। তা সাইন কনভেনশন যদি লাগে তাহলে আমরা কি করছি, এখানে কেবলমাত্র সাংখ্যমান ধরছি, কেবলমাত্র সাংখ্যমান বলে, মানে সংখ্যার মানটা আমরা এখানে প্লাস মাইনাস কিছুই বিবেচনা করব না। তাহলে কি হচ্ছে, ভি সমান হচ্ছে এন ইউ, ভি সমান হচ্ছে এন ইন্টু ইউ হলো। এবার কি জানি, এবার অবতল দর্পণের ক্ষেত্রে কি হবে, অবতল দর্পণের ক্ষেত্রে ভি কি হবে, যেহেতু সদ্বিম্ব ভি সমান হচ্ছে ঋণাত্মক মানে মাইনাস, যেহেতু সদ্বিম্ব, আর এফ তো ঋণাত্মক, এফ ও মাইনাস হবে, তাহলে ভি ঋণাত্মক এফ ঋণাত্মক, আর কি আর ইউ তো ঋণাত্মক মানে মাইনাস হবে সর্বদা, তাই তো। তাহলে কি হবে, 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। সমীকরণ থেকে কি পাচ্ছি, সমীকরণ থেকে পাই মাইনাস 1/, এই যে 1/ মাইনাস ভি, আর প্লাস 1/টাও মাইনাস ইউ ইকুয়াল টু 1/ মাইনাস এফ মাইনাস এফ। তাহলে এখানে মানগুলো প্রত্যেকটা বসিয়ে তো মাইনাস সব উঠে গেল, তাহলে 1/v জায়গায় বসাবো এন ইউ প্লাস ইউ ইকুয়াল টু 1/f। এটাকে একটু ক্যালকুলেশন করছি, 1/f ইকুয়াল টু 1/u কমন নিয়ে এখানে ক্যালকুলেট করলে n প্লাস 1/n হচ্ছে, দ্যাট মিন্স n প্লাস 1 ইন্টু f ইকুয়াল টু n u, দ্যাট মিন্স u ইকুয়াল টু n প্লাস 1/n ইন্টু f। এটাই কিন্তু পাওয়া গেল, u এর মান কত হচ্ছে n প্লাস 1/n ইন্টু f। তাহলে দেখো এটা কিন্তু কেবলমাত্র সাংখ্যমান ধরে আমরা অঙ্কটা করলাম, ভি সমান হচ্ছে এন ইউ। তাহলে এই কতগুলো স্টেপ, এই অঙ্কগুলো তোমাদের প্রায় ভুল হয়, এই চিহ্নটাকে ঠিকঠাক তোমরা ইউজ করতে পারো না, এর জন্য কিন্তু তোমাদের মানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে কি, এই প্রথমে কি চিহ্নগুলোটাকে ঠিক করে নিতে হবে, কোনটা কি চিহ্ন বলা হচ্ছে। তবে সাধারণত দেখা যায় যে যেটা বার করতে হবে সেটা কিন্তু আমার চিহ্ন মেনশন করিনি, এখানে যেহেতু আরবিটারি নাম্বার এন এইগুলো আমরা এইটাকে মাইনাস ধরে অঙ্কটাকে এগোলাম। এবার এটাকে এই প্রবলেম 2টাকে একটু অন্য ভাবে আমরা দেখি, এটা সাংখ্যমান না ধরে যদি আমরা করি সেক্ষেত্রে আমরা কি করব। সেক্ষেত্রে দেখো আমি দেখাচ্ছি তোমাদের যে বিবর্ধনের পরপর দেখিয়ে দিচ্ছি। দেখো বিবর্ধন কি জানি, মাইনাস ভি বাই ইউ। তাহলে এখানে কি, যেহেতু সদ্বিম তাহলে কি মাইনাস হবে, নেগেটিভ হবে, ওই দিন দাও দেখো। তাহলে এটা হলো মানে অন্য পদ্ধতি হচ্ছে আদার প্রসেস, লিখে দিচ্ছি আদার প্রসেস, মাইনাস ভি বাই ইকুয়াল টু এন, দ্যাট মিনস মাইনাস মান উঠে গেলে কত হচ্ছে, ভি সমান এন ইউ চলে গেল। এবার খেয়াল করো, যেহেতু এখানে কি আমি তো অলরেডি তো এখানে তো এই চিহ্ন ব্যবহার করে ফেলেছি, আমরা চিহ্ন ব্যবহার করে ফেলার জন্য ওই জন্য আমরা কি করবো, এখানে এইগুলো লাগবে না, এইগুলো আমরা ইউজ করব না, শুধুমাত্র এফটার তো চিহ্ন ইউজ করিনি আমরা। তাহলে এফ ইকুয়াল টু কি হবে, এফ ইকুয়াল টু ঋণাত্মক মাইনাস। তাহলে এই সমীকরণ থেকে কি পাচ্ছি, 1/v প্লাস 1/u ইকুয়াল টু মাইনাস 1/f। দেখো 1/v প্লাস 1/u ইকুয়াল টু f এর জায়গায় মাইনাস f বসালাম। এবার সেম ক্যালকুলেশন করে দেখো, জাস্ট এই হলো মাইনাস 1/f ইকুয়াল টু এটা, তাই ইকুয়াল টু এই মাইনাস চিহ্ন পাওয়া যাচ্ছে, ইকুয়াল টু মাইনাস n প্লাস 1/n ইন্টু f। ইউ তো অলওয়েজ নেগেটিভ হয়, ওটা আমরা প্রথমে ধরে নিয়েছি, ওটা লাস্টে কিন্তু নেগেটিভ বার হলো। তাহলে এই অঙ্কটা এই আদার প্রসেস অন্য পদ্ধতির ক্ষেত্রে কি হলো, m ইকুয়াল টু মাইনাস ভি বাই ইকুয়াল টু মাইনাস n, যেহেতু সদ্বিম্ব তাই n হচ্ছে নেগেটিভ, তাই নেগেটিভ চিহ্ন ধরে পরপর কিন্তু অঙ্কটা আমরা এগোলাম।
তাহলে বুঝতে পারলে প্রবলেম 2। এবার চলো প্রবলেম নাম্বার 3। প্রবলেম 3 অঙ্কটা কি ছিল? প্রতিটি এফ ফোকাস দৈর্ঘ্যে দুটি অবতল দর্পণের ঠিক মধ্যবর্তী বিন্দুতে একটি বিন্দু উৎস রাখা হলো। দর্পণদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ডি কি হলে একটি মাত্র প্রতিবিম্ব গঠিত হবে? তাহলে বলছে প্রতিটি এফ ফোকাস দৈর্ঘ্যের, এই যে ছবিটা আঁকা যাক, এই একটা অবতল দর্পণ আছে, একটা অবতল দর্পণ আছে, প্রত্যেকের ফোকাস দৈর্ঘ্য হচ্ছে এফ। প্রতিটি এফ ফোকাস দৈর্ঘ্যের অবতল দর্পণের ঠিক মধ্যবর্তী মানে মাঝে মিডিলে, এই হচ্ছে যে মিডিল, এই ডিস্টেন্সটা হচ্ছে ডি। এই ডি বার করতে হবে। ডি বার করলে কি একটি মাত্র প্রতিবিম্ব গঠিত হবে। তার মানে এখানে যদি বস্তু রাখা, তাহলে এখানে প্রতিবিম্ব, এখানে এর জন্য প্রতিবিম্ব যেখানে গঠিত হবে, এই বস্তুর জন্য এখানকার প্রতিবিম্ব একই জায়গায় গঠিত হবে। বুঝতে পারলে? এই বস্তুর জন্য এই দর্পণ দ্বারা প্রতিবিম্ব যেখানে হবে, এই বস্তুর জন্য দর্পণ দ্বারা প্রতিবিম্ব সেম হবে। তা এর ক্ষেত্রে বস্তু দূরত্ব ধরো U1, প্রতিবিম্ব দূরত্ব V1, এর বস্তু দূরত্ব U2, প্রতিবিম্ব দূরত্ব কত? প্রতিবিম্ব দূরত্ব হচ্ছে V2 ধরো। তাহলে আমরা কি লিখতে পারি? এটা আমরা লিখতে পারি, তাহলে প্রথমটার ক্ষেত্রে বস্তু দূরত্ব U1 এইটুকুনি, পরেরটার ক্ষেত্রে বস্তু দূরত্ব U2 এইটুকুনি। তাহলে লেখা যেতে পারে কি? দেখো ছবি অনুযায়ী U1 প্লাস U2 সমান হচ্ছে D। U1 সমান U2 সমান D/2, U1 সমান U2 সমান D/2 হচ্ছে। আর কি হচ্ছে যে এর প্রতিবিম্ব যেখানে গঠিত, ওর প্রতিবিম্ব ঠিক সেখানে গঠিত হবে। মানে এর প্রতিবিম্ব দূরত্ব আর ওর প্রতিবিম্ব দূরত্বের যোগফল কত হবে? V1 প্লাস V2 সমান D লেখা যেতে পারে। V1 সমান প্লাস V2 সমান D লেখা যেতে পারে। তা আমরা কি বলছি যে যেহেতু দর্পণ দুটির ফোকাস দূরত্ব দেখো সেম, আবার যেহেতু পদের বস্তু দূরত্ব একই, তাহলে প্রতিবিম্ব দূরত্ব সেম হবে। তাহলে কি লিখতে পারি? V1 সমান V2 লিখতে পারি, সমান আমি V ধরছি। এখানে V বসালে কত? যে V প্লাস V সমান D, দ্যাট মিনস 2V ইকুয়াল টু D, দ্যাট মিনস V সমান কত হচ্ছে? D/2। V সমান হচ্ছে D/2 পাওয়া গেল। এখন আমরা কি সমীকরণ কি? আমাদের 1/V প্লাস 1/U ইকুয়াল টু 1/F, এই সমীকরণটা আমরা কি পাচ্ছি? এই সমীকরণ থেকে পাই, দেখো এখানে সদ্বিম্ব কিন্তু, তাহলে কি সদ্বিম্ব মানে V নেগেটিভ, U তো নেগেটিভ আর F তো নেগেটিভ, মানে সমীকরণ কিন্তু একই থাকছে, কোনো চেঞ্জ হচ্ছে না চিহ্নের নিয়ম অনুসারে। ওই জন্য অবতল দর্পণের ক্ষেত্রে সদ্বিম্ব গঠনের সমীকরণ 1/V প্লাস 1/U ইকুয়াল টু 1/EF, এটাই লিখতে পারো। এই মানগুলো বসিয়ে দাও। তাহলে কি হচ্ছে? 1/V প্লাস U মানে কত? D/2, U1 মানে U2 সমান D/2 বসাচ্ছি। D/2 ইকুয়াল টু 1/F, দ্যাট মিনস 1/V প্লাস 2/D ইকুয়াল টু 1/F। এখান থেকে কি পাচ্ছি? 1/V সমান 1/F মাইনাস 2/D, এটা ক্যালকুলেট করলে হচ্ছে FD/D মাইনাস 2F। তাহলে V সমান কত হচ্ছে? DF/D মাইনাস 2F, DF/D মাইনাস 2F। এবার দেখো এই যে V আছে, এই V আর এই V আমরা সমান করে দেবো। এই V যদি আমরা সমান করে দিই, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাচ্ছি দুটো V সমান করে দিলে D/2 ইকুয়াল টু DF/D মাইনাস 2F, এই D আর D ক্যান্সেল হয়ে গেল, তাহলে হাফ ইকুয়াল টু F/D মাইনাস 2F।
তাহলে ডি মাইনাস 2f ইকুয়াল টু 2f। তাহলে ডি সমান কত হচ্ছে, ডি সমান 4f। তাহলে ডি এর মান হচ্ছে ওদের ফোকাস দূরত্বে 4 গুণ হলে, ডি এর মান ওদের ফোকাস দূরত্বে যদি 4 গুণ হয় তাহলে কিন্তু একটি মাত্র প্রতিবিম্ব গঠিত হবে। তাহলে বুঝতে পারলেন যে কিভাবে হলো প্রবলেমটা। এখানে মেন বিষয় হচ্ছে কি, যে মিডিল মানে কি u1 সমান u2 সমান d/2 হলো, ওটাকে ওটাকে u ধরতেও পারো। আর যেহেতু u1 আর u2 সমান, তাহলে v1 আর v2 তো অবশ্যই সমান হবে। একটাই কন্ডিশন হচ্ছে f কিন্তু প্রত্যেকের সেম, মানে ফোকাস দূরত্ব যেহেতু প্রত্যেকের সমান সেই জন্য কিন্তু ওটা হবে। চলো আজকের প্রবলেম নাম্বার 4। প্রবলেম নাম্বার 4 কি ছিল, এল দৈর্ঘ্যের একটি হ্রস্ব ও রৈখিক বস্তু একটি গোলীয় দর্পণের অক্ষের উপর দর্পণ থেকে ইউ দূরত্বে অবস্থান করে। যদি দর্পণটির ফোকাস দূরত্ব এফ হয় তাহলে প্রতিবিম্বের অক্ষীয় দৈর্ঘ্য নির্ণয় করো। এল দৈর্ঘ্যের একটি হ্রস্ব ও রৈখিক বস্তু একটি গোলীয় দর্পণের অক্ষের উপর দর্পণ থেকে ইউ দূরত্বে অবস্থান করে। যদি দর্পণটির ফোকাস দূরত্ব এফ হয় তাহলে প্রতিবিম্বের অক্ষীয় দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো এখানে অক্ষীয় ব্যাপারটা বলছে, তাহলে অবতল দর্পণের মানে দর্পণের কিন্তু অক্ষের উপর কিন্তু বস্তুটা আছে, অক্ষ বরাবর কিন্তু আছে, কোনো দর্পণ কিছু বলে দেয়নি, এরকম ভাবে শুয়ে আছে দর্পণের উপর, দর্পণ প্রধান অক্ষ শুয়ে আছে। তো এখানে নিশ্চয় অবশ্যই অক্ষীয় বিবর্ধনটা বার করতে হবে আমাদের। তা আমরা কি জানি, গোলীয় দর্পণের সমীকরণ, গোলীয় দর্পণের সমীকরণ কি, 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। এখানে কিন্তু কোনো দর্পণ কিছুই বলে দেওয়া নেই, সাধারণ সমীকরণ দিয়ে আমরা অঙ্কটা করব। এক কাজ করছি, এখান থেকে অক্ষীয় বিবর্ধনটা আমরা একটু বার করে নিই। তাহলে কি করে বার করব, দেখো উভয় পক্ষকে ইউ এর সাপেক্ষে অবকলন করে পাই, অবকলন করে পাই, করলে কি হবে, দেখো ডেরিভেটিভ করলে মাইনাস 1/v স্কয়ার dv du মাইনাস 1/u স্কয়ার ইকুয়াল টু 0 হবে। ডেরিভেটিভ নিশ্চয়ই বুঝতে পেরেছো, 1/x এর ডেরিভেটিভ মাইনাস 1/x স্কয়ার ইন্টু dy dx হয় সেই অনুযায়ী, দ্যাট মিন্স মাইনাস 1/v স্কয়ার dv du ইকুয়াল টু 1/u স্কয়ার। এখান থেকে পাওয়া যাচ্ছে dv du ইকুয়াল টু মাইনাস v স্কয়ার by u square, implies that dv du equal to minus v by u তার স্কয়ার। তা dv du কত হলো, মাইনাস v by u তার স্কয়ার। তা দেখো আমি v by u এর তো মানটা আমি তো জানি না, তাহলে এই যে সমীকরণ থেকে গোলীয় দর্পণের সমীকরণ, এখান থেকে আবার v by u টা একটু বার করে নি, দেখো কি হয়। এখান থেকে যদি v by u টা বার করি কি দাঁড়াবে, 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f হবে। আচ্ছা এখানে দেখো আমাদের ইউ দূরত্বে বস্তুর অবস্থান করেছে বলছে, তাহলে ইউটা দেওয়া আছে কিন্তু, তাহলে আমরা উভয় পক্ষে ইউ দিয়ে গুণ করছি, আমরা ইউ দিয়ে গুণ করলে কত হবে, u/v প্লাস 1 ইকুয়াল টু u/f, দ্যাট মিন্স u/v ইকুয়াল টু u/f minus 1, that means u/v equal to u minus f by f। তাহলে v by u কত হচ্ছে, v by u equal to f by u minus f, এটা পাওয়া গেল v by u। তাহলে এখানে যদি আমরা মানটা বসিয়ে দিই কেস কি ব্যাপারটা কেমন হবে, তাহলে dv du equal to minus f by u মাইনাস f তার হোল স্কয়ার। এই কিন্তু অক্ষীয় বিবর্ধন, অক্ষীয় বলছি এটা কিন্তু মানে
অক্ষীয় বিবর্ধনের কিন্তু ইকুয়েশন ডিভিডি ইকুয়াল টু মাইনাস এফ বাই ইউ মাইনাস এফ। তা বলেছে যে প্রতিবিম্বের অক্ষীয় দৈর্ঘ্য কত হবে, তাহলে এটা মানে কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি, কি লিখবো আমরা লিখবো প্রতিবিম্বের অক্ষীয় দৈর্ঘ্য, প্রতিবিম্বের অক্ষীয় দৈর্ঘ্য বাই প্রতিবিম্ব বাই বস্তুর দৈর্ঘ্য এল ইকুয়াল টু মাইনাস এফ বাই ইউ মাইনাস এফ তার হোল স্কয়ার। এখান থেকে পাচ্ছি অতএব প্রতিবিম্বের অক্ষীয় দৈর্ঘ্য কত হবে, এটা সমান লিখবো মাইনাস এল ইন্টু এফ বাই ইউ মাইনাস এফ তার হোল স্কয়ার। এটা কিন্তু এল ইন্টু ইউ মাইনাস এফ, এটাকে তোমরা হচ্ছে এই নেগেটিভ সাইনটাকে অমিট করতে পারো, এল ইন্টু এফ বাই ইউ মাইনাস এফ তার হোল স্কয়ার। এটাই কিন্তু তাহলে এই যে আমরা অক্ষীয় আগের দিন অক্ষীয় বিবর্ধনের যে সংজ্ঞা পড়েছিলাম ডিভিডিউ বার করেছিলাম সেই টাইপের কিন্তু অঙ্ক, প্রতিবিম্বের অক্ষীয় দৈর্ঘ্য বাই বস্তুর যে দৈর্ঘ্য ধরে এটাই বার করা হলো। তো প্রবলেম নাম্বার 4 বুঝতে পেরেছে নিশ্চয়ই। চলো আজকের প্রবলেম নাম্বার 5। অঙ্কটা কি ছিল, উত্তল দর্পণের দিকে গতিশীল একটি প্রতিবিম্ব দর্পণে আলোকীয় অক্ষ বরাবর 30 সেকেন্ডে 25/3 মিটার থেকে 50/60 মিটার দূরত্বে আসে। দর্পণটির বক্রতা ব্যাসার্ধ 20 মিটার, তাহলে f সমান 20 মিটার বলছে। বস্তুটির বেগ কিমি পার ঘন্টায় কত নির্ণয় করব। তাহলে উত্তল দর্পণের দিকে গতিশীল, উত্তল দর্পণ এরকম হয়, তাহলে এই দর্পণের দিকে গতিশীল একটা বস্তু এদিকে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে 30 সেকেন্ডে 25/3 মিটার থেকে 50/60 মিটার দূরত্বে আসে। আর বক্রতা ব্যাসার্ধ বলেছে 20 মিটার, মানে এফ কত হবে, ফোকাস দূরত্ব 20/2, দ্যাট মিনস 10 মিটার। একটু বার করে নিলাম। দেখো তাহলে 1 যেহেতু উত্তল দর্পণ অতএব ভি কি হবে, উত্তল দর্পণ সর্বদা অসৎ প্রতিবিম্ব গঠন করে, তাহলে ভি হচ্ছে ধনাত্মক, আর এফ কি হবে, এফ ও ধনাত্মক হবে। তাহলে 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f সমীকরণ থেকে কি পাচ্ছি, সমীকরণ থেকে পাই, তাহলে এই সব ধনাত্মক। তো তাহলে ভি প্রথমে ভি কত বলেছে, ভি মানে v1 হচ্ছে প্রতিবিম্ব বলেছে 25/3 মিটার, তা 1/25/3 মানে 3/25 প্লাস 1/u ইকুয়াল টু u1 হচ্ছে ইকুয়াল টু কত, u 10, দ্যাট মিন্স 1/u1 ইকুয়াল টু 1/10 মাইনাস 3/25। এটা ক্যালকুলেশন করো কত হচ্ছে, 50 লসাগু 1/50, দ্যাট মিন্স u1 ইকুয়াল টু কত, মাইনাস 50 মিটার। মানে প্রথম ক্ষেত্রে প্রতিবিম্ব দূরত্ব 25/3 ছিল, আর বস্তু দূরত্ব u1, ফোকাস দূরত্ব তো 10, এখান থেকে ক্যালকুলেশন করে u1 টা বার করলাম। আর এটা প্রথম ক্ষেত্রে লিখতে পারো, প্রথম ক্ষেত্রে। আর দ্বিতীয় ক্ষেত্রে দেখো সেম ভাবে বার করো, কত বলেছে 50/60 মিটার দূরত্বে, মানে 7/50 প্লাস 1/u2 ইকুয়াল টু 1/10, দ্যাট মিন্স 1/u2 ইকুয়াল টু 1/10 মাইনাস 7/50। তাও 50 লসাগু করলে কত হচ্ছে 5 মাইনাস 7, দ্যাট মিন্স মাইনাস 2/50, মাইনাস 2/50 মানে কত, মাইনাস 25, মাইনাস 1/25। তাহলে এখানে u2 কত পাচ্ছি, u2 সমান মাইনাস 25 মিটার, মাইনাস 25 মিটার হলো। তাহলে আমরা এই যে সরণটা হচ্ছে
কত সেকেন্ডে? 30 সেকেন্ডে। 30 সেকেন্ডে সরণ কত থেকে কত বাদ দেবো? -25 মাইনাস অফ কত? মাইনাস অফ 50, কত হচ্ছে? 25 মিটার। এটা হচ্ছে 25 মিটার হচ্ছে 30 সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ডে সরণ কত হবে? 25/30। তাহলে 1 ঘন্টা বা 3600 সেকেন্ডে সরণ কত হবে? এটা ক্যালকুলেশন করো, করে কত দেখা যাক। এটা হবে 25/30 ইন্টু 3600। এটা একটু কাটাকুটি করতে হবে, দেখে নাও। এই যে 3 দিয়ে 3 12 36। তো এটা কত হলো? 25 25 দুনো 50 প্লাস 30, 3000 মিটার। 3000 মিটার হলো, মানে কত কিলোমিটার? 3 কিলোমিটার। এটা 1000 দিয়ে ভাগ করলে 3 কিলোমিটার। অতএব লিখতে হবে যে বস্তুর বেগ কত হবে। তাহলে বস্তুটির বেগ ঘন্টায় 3 কিলোমিটার, ঘন্টায় 3 কিলোমিটার বা 3 কিমি পার আওয়ার। তাহলে বুঝতে হবে খুবই সহজ অঙ্ক। কিন্তু প্রথমে V1 দেওয়া ছিল, E1 বার করলাম, পরের বার V2 দেওয়া আছে, U2 বার করলাম। এইভাবে কিন্তু আমরা খুব সহজ করে বার করলাম। প্রবলেম নাম্বার 5 তাহলে বুঝতে পারলে। এবার আজকে মানে তোমরা আরো কিছু প্রবলেম করব, সেগুলো আমি পরপর তোমাদেরকে দিচ্ছি, সেগুলো একটু তোমরা দেখে নাও। She's waiting for love to be realized. I'll send her my heart covered as a gift and hope that you'll take. এই প্রবলেমগুলো তোমরা বাড়িতে করবে, চেষ্টা করবে। না পারলে আমি অবশ্যই তোমাদের করে দেব। আর তাহলে আজকের মতো ক্লাস আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট ডে নতুন চ্যাপ্টার শুরু করব।